অ্যালকেন প্রিপারেশন। তাহলে অ্যালকেন প্রিপারেশন। আচ্ছা, তাহলে অ্যালকেন হচ্ছে ফার্স্টে অ্যালকিন থেকে প্রিপেয়ার করা যায়, তারপর হচ্ছে অ্যালকাইন থেকে প্রিপেয়ার করা যায়। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্টে অ্যালকিন থেকে অ্যালকেন প্রিপারেশন দেখব। ঠিক আছে, মনোযোগ দিয়ে দেখো, অ্যালকিন থেকে অ্যালকেন প্রিপারেশন দেখব। ঠিক আছে, আচ্ছা মনে করো তোমাকে আমি বলছি ইথিন থেকে তুমি প্রিপেয়ার করো ইথেন, মানে অ্যালকিনের একটা কম্পাউন্ড হচ্ছে ইথিন, এখান থেকে অ্যালকেনের একটা কম্পাউন্ড ইথেন। ঠিক আছে, তাহলে ইথিন থেকে ইথেন প্রিপারেশন। ঠিক আছে, তো তো এটা তোমাদের বইতে আছে, তোমরা অনেকে মুখস্থ করো আবার ভুলে যাও। ঠিক আছে, এখন তোমাকে দেখা এমন একটা টেকনিক দেখাবো, তুমি মুখস্থ না করেও তুমি ইজিলি কি করতে পারবা, এটা লিখতে পারবা ইকুয়েশনটা। ঠিক আছে, আচ্ছা তাহলে মনোযোগ দিয়ে দেখো, ফার্স্টে হচ্ছে ইথেন কিভাবে লিখতে হয় এটা দেখো। তাহলে ইথেন লিখতে হবে, তাহলে তোমাদেরকে শিখাইছি যেহেতু ইথ বলছে, তাহলে এখানে কার্বন ফার্স্টে দুইটা দিয়ে দিবা। তারপর বলছে ইএনই, ইএনই মানে অ্যালকেন, অ্যালকেন মানে হচ্ছে কার্বন কার্বন, তাহলে ডাবল বন্ড। ঠিক আছে, তাহলে এখানে কার্বন কার্বন ডাবল, সেকেন্ড স্টেপ। আর থার্ড স্টেপ হচ্ছে হাইড্রোজেন মিলানো, তাহলে হাইড্রোজেন এই কার্বনের দুইটা আছে, তাহলে হাইড্রোজেন হবে এখানে দুইটা বন্ড, তাহলে চার হতে হলে এখানে হাইড্রোজেন হবে দুইটা। সেম ভাবে এখানে যদি দেখি, এখানেও এই কার্বনের দুইটা, তাহলে এখানে হাইড্রোজেন হবে দুইটা। এই দেখো, এটা মুখস্থই করতে হবে না, তুমি ইজিলি, তাহলে এটার নাম হচ্ছে আমার ইথেন, না ইথিন। তাহলে ইথিনের সাথে এখানে নিচে নাম লিখতে হবে। ইথিনের থেকে আমি প্রিপেয়ার করব কি, ইথিন থেকে আমি প্রিপেয়ার করব হচ্ছে, ইথিন থেকে প্রিপেয়ার করব হচ্ছে ইথেন। আচ্ছা, তাহলে এখানে আমি ইথেন লিখি। আচ্ছা, তাহলে ইথেন, ইথেন ইথেন তাহলে এখানে নিয়ে আছে, তাহলে এখানে কার্বন কার্বন কি হবে, সিঙ্গেল বন্ড হবে। আর ইথ যেহেতু আছে, ইথ মানে কার্বন কার্বন হচ্ছে, কার্বন হচ্ছে দুইটা, ইথ মানে হচ্ছে কার্বন দুইটা, আর এনি মানে কার্বন কার্বন হচ্ছে কি হবে, সিঙ্গেল বন্ড। ঠিক আছে, এখন স্টেপ থ্রি হচ্ছে হাইড্রোজেন মেলানো, তাহলে হাইড্রোজেন এখানে একটা বন্ড, তাহলে হাইড্রোজেন হবে কয়টা, তিনটা। তারপর সেম ভাবে এখানে একটা বন্ড, তার মানে এখানে হাইড্রোজেন হবে তিনটা। দেখো এটা ইথেন লিখে দিচ্ছি, এটা হচ্ছে ইথিন। ঠিক আছে, এখন একটু ম্যাথ করতে হবে। ঠিক আছে, তোমাকে মুখস্থ করতে হবে না, তোমাকে এখন একটু ম্যাথ করতে হবে। আচ্ছা, এখানে দেখো এখানে কার্বন কয়টা আছে, এই সাইডে কার্বন হচ্ছে আছে দুইটা, আর হাইড্রোজেন কয়টা আছে, হাইড্রোজেন আছে আমার কয়টা, চারটা। কার্বন আছে দুইটা, হাইড্রোজেন আছে চারটা। এই পাশে দেখো, এই পাশেও কার্বন আছে দুইটা আমার, আর হাইড্রোজেন আছে কয়টা, হাইড্রোজেন আছে তোমার ছয়টা। তাহলে দুই পাশে এখন ইকুয়েশন ব্যালেন্স করতে হবে। তাহলে এখানে হাইড্রোজেন চারটা আছে, এখানে হাইড্রোজেন ছয়টা আছে, মানে এই সাইডে দুইটা হাইড্রোজেন কম আছে। তাহলে এই সাইডে ব্যালেন্স করতে হলে এই সাইডে দুইটা হাইড্রোজেন তোমাকে কি করতে হবে, অ্যাড করতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে ইকুয়েশন। ঠিক আছে, এই জিনিসটা মুখস্থ করার কিছু নাই। তাহলে ইথিনের সাথে আমার হাইড্রোজেন যোগ করলে আমরা কি পাবো, আমরা পাবো হচ্ছে কি, ইথেন পাবো। ঠিক আছে, তাহলে এখানে, আর এখানে কিছু ক্যাটালিস্ট লাগবে, ক্যাটালিস্ট হচ্ছে এখানে নিকেল লাগবে, আর টেম্পারেচার লাগবে 180 থেকে প্রবাবলি 200 ডিগ্রি সেলসিয়াস। ইয়েস, 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তো এইভাবে তোমাকে কি করতে হবে, মুখস্থ না করেও তুমি এভাবে বের করে খেতে পারবা। ঠিক আছে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস, ইকুয়েশন ব্যালেন্স করতে হবে। ঠিক আছে, ইকুয়েশন ব্যালেন্স। আচ্ছা, এখন দেখি, এখন মনে করো তোমাকে বলছে, এখন তো ইথিন থেকে ইথেন বের করলাম, এখন মনে করো তোমাকে প্রোপিন থেকে প্রোপেন বের করতে বলতো, প্রোপিন থেকে প্রোপেন বের করবে। ঠিক আছে, তাহলে ফার্স্টে প্রোপিন ফর্মুলা লিখতে হবে, তাহলে এখানে লেখো প্রোপিন, আর এখানে হচ্ছে আমার প্রোপেন। ঠিক আছে,
তাহলে ফার্স্টে প্রোপিন ফর্মুলা লিখতে হবে তোমাকে। তাহলে দেখো ফার্স্ট স্টেপ হচ্ছে এখানে কার্বন কয়টা দেখতে হবে। তাহলে প্রো মানে কার্বন কয়টা, প্রো মানে কার্বন তিনটা, তাহলে তিনটা লিখে ফেলো। ঠিক আছে, এখন হচ্ছে এটা অ্যালকিন নাকি অ্যালকাইন নাকি অ্যালকেন এটা দেখ, যেহেতু এটা ই আছে তাহলে এটা হচ্ছে অ্যালকিন। অ্যালকিন হলে কার্বন কার্বন কি হবে, কার্বন কার্বন হবে আমার ডাবল বন্ড, তাহলে এখানে যে কোনো দ্বিকার্বনে একটা ডাবল বন্ড দেবে। এখন হচ্ছে থার্ড স্টেপ হাইড্রোজেন মেলানো। তাহলে এখানে একটা বন্ড, তাহলে এখানে হাইড্রোজেন হবে তিনটা। তারপরে এখানে এখানে একটা দুইটা তিনটা বন্ড, তাহলে এখানে হাইড্রোজেন হবে কয়টা, এখানে হাইড্রোজেন হবে একটা। আর এখানে দুইটা বন্ড, তাহলে এখানে হাইড্রোজেন হবে দুইটা। ঠিক আছে, কি সুন্দরভাবে প্রোপেন বের করবো। এখন হচ্ছে প্রোপেন বের করো সেমভাবে, সেম স্টেপ। ফার্স্ট স্টেপ হচ্ছে কার্বন কয়টা, কার্বন হচ্ছে তিনটা, একটা দুইটা তিনটা। এখন হচ্ছে অ্যানি আছে, অ্যানি মানে হচ্ছে অ্যালকেন, অ্যালকেন মানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, তো সিঙ্গেল বন্ড অলরেডি দেওয়া আছে, তাহলে আমাকে কোনো চেঞ্জ করতে হবে না। এখন হচ্ছে হাইড্রোজেন, থার্ড স্টেপ হচ্ছে হাইড্রোজেন মেলানো। তাহলে এখানে একটা বন্ড, তাহলে এখানে হাইড্রোজেন হবে তিনটা। এখানে দুইটা বন্ড, তাহলে এখানে হাইড্রোজেন হবে কয়টা, এখানে হাইড্রোজেন হবে আমার দুইটা। তারপর এখানে একটা বন্ড, তার মানে এখানে হাইড্রোজেন কয়টা হবে, এখানে হাইড্রোজেন হবে আমার কয়টা, একটা বন্ড, তাহলে হাইড্রোজেন হবে তিনটা। তাহলে প্রোপিনের ফর্মুলা লিখলাম, এখানে প্রোপিনের ফর্মুলা লিখবা। এখন হচ্ছে চেক করতে হবে ইকুয়েশন ব্যালেন্স করতে হবে। ঠিক আছে, তাহলে ইকুয়েশন ব্যালেন্স করতে হবে। দেখো এখানে কার্বন কয়টা আছে, তিনটা, একটা দুইটা তিনটা। আর এখানে কার্বন কয়টা আছে, একটা দুইটা তিনটা। ঠিক আছে, তাহলে কার্বন ঠিক আছে, তাহলে কার্বন ব্যালেন্স আছে। এখন হাইড্রোজেন ব্যালেন্স নাই। দেখো হাইড্রোজেন এখানে কয়টা আছে, দুইটা তিনটা ছয়টা। আর এখানে হাইড্রোজেন কয়টা আছে, তিন দুই পাঁচ, পাঁচ তিন আট। তাহলে এখানে হাইড্রোজেন ছয়টা আছে, এখানে হাইড্রোজেন আছে আটটা, তার মানে দুইটা বেশি আছে। তাহলে এই পাশে দুইটা অ্যাড করতে হবে, তাহলে হাইড্রোজেন অ্যাড করো। আর এখানে ক্যাটালিস্ট নিকেল, আর এটা হচ্ছে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তো আচ্ছা, এখন হচ্ছে এগুলো তোমরা প্রত্যেকটা দিয়ে প্র্যাকটিস করবা, তাহলে কারণ এখানে অনেক সময় ইথেন দিয়ে দিতে পারে, প্রোপিন দিয়ে দিতে পারে, ঠিক আছে, বিউটিন বা প্যান্টিন এগুলো দিয়ে দিতে পারে। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা দিয়ে প্র্যাকটিস করে রাখা ভালো। যদিও একই নিয়ম, তাহলে আমি প্রত্যেকটা প্র্যাকটিস করে দেখাচ্ছি। এটা প্রোপিন, তারপর গেল বিউটিন। তাহলে বিউটিন থেকে এখন কি করবো, বিউটেন। তাহলে বিউটিন লিখি। ঠিক আছে, তাহলে বিউটিন ফার্স্টে হচ্ছে বিউট মানে কি কার্বন চারটা, তাহলে চারটা লিখে ফেলো। তারপরে এখানেও চারটা কার্বন, তাহলে আচ্ছা এটা করে আগে। তাহলে বিউটিন, আর যেহেতু ই আছে, মানে কার্বন কার্বন ডাবল বন্ড, তাহলে যে কোনো একটা ডাবল বন্ড দাও এখানে। ঠিক আছে, এরপর হাইড্রোজেন নিলাম, তাহলে এখানে একটা, তার মানে এখানে হাইড্রোজেন তিনটা। এখানে দুইটা, তার মানে এখানে হাইড্রোজেন দুইটা। এখানে তিনটা, তাহলে এখানে হাইড্রোজেন একটা। আর এখানে দুইটা, তার মানে এখানে হাইড্রোজেন হচ্ছে দুইটা। ঠিক আছে, সেম ভাবে এখানে দেখো, তাহলে এখানেও কার্বন দিয়ে দাও একটা। তো এখানে যদি নিয়ে আছে, তার মানে কার্বন কার্বন সব সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড অলরেডি দেওয়া আছে। এখন হচ্ছে হাইড্রোজেন মিলাবো, তাহলে এখানে একটা, তার মানে এখানে তিনটা হবে। এখানে একটা, তার এখানে একটা, এখানে একটা, তাহলে এখানে দুইটা হবে। এখানে একটা, এখানে একটা, তার মানে দুইটা। এখানে একটা, তার মানে এখানে তিনটা। তাহলে হচ্ছে বিটা। আর এখানে কার্বন নাম্বার চারটা, এখানেও কার্বন নাম্বার চারটা, তাহলে কার্বন ব্যালেন্স আছে, বাট হাইড্রোজেন ব্যালেন্স নাই। এখানে হাইড্রোজেন কয়টা আছে, দুই একে তিন, চার পাঁচ, ছয় সাত আট, আটটা আছে। আর এখানে কয়টা আছে, তিন দুই পাঁচ ছয় সাত, সাত তিন দশ। তাহলে এখানে আটটা, এখানে দশটা, তার মানে এখানে দুইটা হাইড্রোজেন তোমাকে কি করতে হবে, ব্যালেন্স করার জন্য অ্যাড করতে হবে। তাহলে এখানে নিকেল হবে, আর এখানে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তো বিটেন পর্যন্ত করছি, পেন্টেনটা তোমরা হোমওয়ার্ক করবো। ঠিক আছে, তাহলে
আচ্ছা, এখন হচ্ছে আমরা অ্যালকাইন থেকেও অ্যালকিন প্রিপেয়ার করা যায়। অ্যালকাইন থেকে আমরা অ্যালকিন প্রিপেয়ার করবো, ঠিক আছে। মনে করো তোমাকে ইথাইন থেকে ইথিন প্রিপেয়ার করতে বলছে, না ইথাইন থেকে ইথেন প্রিপেয়ার করতে বলছে, তাহলে কিভাবে করবো? ওই আগের স্টেপে যেভাবে আমরা অ্যালকিন থেকে প্রিপেয়ার করছি, এটা এখন অ্যালকাইন থেকে সেম স্টেপে। তাহলে ফার্স্ট হচ্ছে ইথাইনটা এখানে লেখো, আর প্রিপেয়ার করবো ইথেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে ফার্স্ট হচ্ছে কার্বন নাম্বার দেখতে হবে, তাহলে ইথ মানে হচ্ছে কার্বন দুইটা, তাহলে দুইটা লেখো। এরপর দেখতেছো ওয়াই এন ই মানে অ্যালকাইন হলে কার্বন কার্বন কি হবে? কার্বন কার্বন হবে আমার ট্রিপল বন্ড, ঠিক আছে। তাহলে কার্বন কার্বন ট্রিপল বন্ড, তাহলে এখানে ট্রিপল বন্ড দিতে হবে, ঠিক আছে। এরপর হচ্ছে হাইড্রোজেন হিসাব করতে হবে। তাহলে এই কার্বনের অলরেডি তিনটা বন্ড আছে, তার মানে হাইড্রোজেন লাগবে একটা, আর এই কার্বনেরও তিনটা বন্ড আছে, তাহলে হাইড্রোজেন লাগবে। তাহলে এটা হচ্ছে আমার ইথাইনের ফর্মুলা। এখন হচ্ছে ইথেনের ফর্মুলা হচ্ছে কার্বন, তাহলে কার্বন নাম্বার দেখো, ইথ মানে কার্বন হচ্ছে দুইটা, তাহলে কার্বন দুইটা, আর এন ই মানে কার্বন কার্বন হচ্ছে সিঙ্গেল বন্ড তো অলরেডি আছে। এখন হাইড্রোজেন মিলাও, এখানে একটা আছে তার মানে এখানে হাইড্রোজেন হবে তিনটা, এখানে একটা আছে মানে এখানে হাইড্রোজেন হবে তিনটা। আচ্ছা, এখন হচ্ছে ইকুয়েশন ব্যালেন্স করতে হবে, এখানে কার্বন আছে দুইটা, এখানেও কার্বন আছে দুইটা, তাহলে ব্যালেন্স। বাট হাইড্রোজেন এখানে আছে কয়টা? হাইড্রোজেন এখানে আছে দুইটা, আর এখানে হাইড্রোজেন আছে ছয়টা, তাহলে এখানে হাইড্রোজেন কয়টা কম আছে? চারটা কম আছে। তাহলে চারটা কম থাকলে আমরা এইভাবে লিখবো, H2 মানে 2s2, দেখো এখানে H2 আর 2, তাহলে দুই দুগুণা কত হবে? 4 হবে, ঠিক আছে। তার মানে এখানে ব্যালেন্স করার জন্য আমরা অ্যালকিনে দেখছি শুধু অনলি H2, 1 মোল H2, বাট এখানে হচ্ছে 2 মোল H2 আমাকে অ্যাড করতে হবে, নাহলে ব্যালেন্স হবে না। দেখো এখানে আমার ডিফারেন্স হচ্ছে 4, এখানে চারটা হাইড্রোজেন আমার লাগবে, তাহলে 2s2 মানে চারটা হাইড্রোজেন। আর এখানেও সেম ক্যাটালিস্ট নিকেল, আর টেম্পারেচার হচ্ছে 180 থেকে কত? 200 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ইথাইন থেকে আমি কি করছি? প্রোপাইন প্রিপেয়ার করছি, ঠিক আছে। তাহলে এখন মনে করো আমি প্রোপাইন থেকে প্রিপেয়ার করব হচ্ছে প্রোপেন, ঠিক আছে। তাহলে এটা প্রিপেয়ার করে ফেলি। তাহলে প্রোপাইন দেখো, প্রো মানে হচ্ছে তাহলে কার্বন তিনটা হবে, একটা দুইটা তারপর হচ্ছে তিনটা। এখন দেখতে হবে ওয়াই এন ই মানে হচ্ছে কার্বন কার্বন, তাহলে কি হবে? ট্রিপল বন্ড, তাহলে এখানে কার্বন কার্বন ট্রিপল বন্ড দিলাম। এখন হাইড্রোজেন মিলাতে হবে, তাহলে এখানে একটা বন্ড, তার মানে হাইড্রোজেন তিনটা, এখানে চারটা হয়ে গেছে, তাহলে এখানে একটা দুইটা তিনটা, এই কার্বনের একটা দুইটা তিনটা চারটা, তাহলে কোনো হাইড্রোজেন হবে না। এই কার্বনের একটা দুইটা তিনটা আছে, তাহলে এখানে একটা হাইড্রোজেন হবে। এটা হচ্ছে প্রোপাইনের ফর্মুলা, ঠিক আছে। তারপর এখন প্রোপেনও কার্বন কার্বন, প্রো মানে হচ্ছে কার্বন তিনটা, আচ্ছা। আর এন মানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, তাহলে এখানে সবগুলো সিঙ্গেল বন্ড আছে। এখন হাইড্রোজেন মিলাবো, এই কার্বনে একটা, তার মানে এখানে তিনটা হবে, এই কার্বনে দুইটা, তার মানে এখানে দুইটা, এই কার্বনে একটা, তার মানে এখানে তিনটা। তাহলে এটা প্রোপাইন, এটা হচ্ছে প্রোপেন। এখন প্রোপাইন থেকে প্রোপেন করব। এখন দেখো এখানে কার্বন একটা দুইটা তিনটা, এখানে কার্বন একটা দুইটা তিনটা, কার্বন ব্যালেন্স। আর হাইড্রোজেন দেখো এখানে একটা, এখানে তিনটা, তাহলে এখানে হাইড্রোজেন হচ্ছে চারটা। এখানে হাইড্রোজেন দেখো 3 2 5 5 3 8, তাহলে তাহলে চারটা হাইড্রোজেন কম আছে, তাহলে এখানে কি হবে? 2H2, দুই দুগুণা 4। আর ক্যাটালিস্ট হচ্ছে নিকেল, আর টেম্পারেচার হচ্ছে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। তো আচ্ছা, এরপর হচ্ছে মনে করো আমাকে বলছে বিউটাইন থেকে বিউটাইন, তাহলে ফার্স্টে বিউটাইন লিখবা এখানে, আর এখানে লিখবা
বিউটাইন থেকে এখানে বিউটাইন। তাহলে ফার্স্ট হচ্ছে বিউট, বিউট মানে কার্বন হচ্ছে কয়টা, 4টা। তাহলে লেখো হলো। এরপর হচ্ছে ওয়াইএনই আছে, তাহলে কার্বন কার্বন, ওয়াইএনই থাকলে কার্বন কার্বন ট্রিপল বন্ড, তাহলে একটা দুইটা তিনটা। এখন হচ্ছে হাইড্রোজেন মিলাবো, তাহলে এখানে একটা বন্ড, তার মানে হাইড্রোজেন নামে তিনটা। এখানে দুইটা বন্ড, তাহলে হাইড্রোজেন নামে দুইটা। এখানে একটা দুইটা তিনটাই বন্ড, তাহলে এখানে হাইড্রোজেন হবে না। এই কার্বনের একটা দুইটা তিনটা বন্ড, তার মানে এখানে হাইড্রোজেন হবে একটা। ঠিক আছে? তো এটা বিউটাইন। আর বিউটেন কি হবে, তাহলে বিউট আছে, তাহলে কার্বন কয়টা হবে, তিনটা চারটা। আর এনই আছে, তার মানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড সবগুলো আছে। এখন হচ্ছে হাইড্রোজেন মিলাবো, এখানে তাহলে একটা আছে, এখানে তিনটা, এখানে দুইটা হবে, এখানে দুইটা, আর এখানে একটা আছে মানে তিনটা হবে, তাহলে এটা বিউটেন। এখন কার্বন মিলাবো, এখানে কার্বন একটা দুইটা তিনটা চারটা, এখানেও কার্বন একটা দুইটা তিনটা চারটা। হাইড্রোজেন এখানে কয়টা, একটা, এখানে তিন দিয়ে পাঁচ ছয়টা, হাইড্রোজেন ছয়টা। এই পাশে হাইড্রোজেন কয়টা, এখানে তিন দুই ছয়, এদিকে দুই দুই চার, তাহলে হাইড্রোজেন 10টা। তাহলে ডিফারেন্স হচ্ছে চারটা, চারটা মানে 2s2 হবে। তার মানে নিকেল আর হচ্ছে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে? আর প্যান্টাইন থেকে প্যান্টেন, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, তাহলে তোমরা করবো। আশা করি বুঝতে, তোমাকে মুখস্থ করতে হবে না, তুমি এভাবে একটু মিলাই মিলাই করবা।